নমস্কার বন্ধুরা, আজ আমি দুর্দান্ত স্বাদের একটা ঝিঙের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই ঝিঙের রেসিপিটি ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগবে। তার জন্য আমি এখানে 3টে ঝিঙে নিয়ে নিয়েছি। এবার এই ঝিঙেগুলোর খোসাগুলো আমি ফেলবো না, তাই গোটা অবস্থায় ঝিঙেগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, কেন আমার ঝিঙেটা খোসা সমেতই লাগবে। এবারে ঝিঙেগুলোকে আমি খোসা সমেত এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। কাটার আগে আমি ঝিঙেগুলো ধুয়ে নিয়েছি, আবার কাটার পরও আমি ঝিঙের টুকরোগুলোকে ধুয়ে নিয়েছি, কারণ ঝিঙের যেহেতু খোসাটা ফেলছি না, তাই খোসার গায়ে অনেক ময়লা থাকতে পারে। ঠিক এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, কেটে আবার পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি ঝিঙের টুকরোগুলোকে। এবারে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে হাফ চা চামচ কালো জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা ভাজা ভাজা হলে আমি এখানে 8 থেকে 10টা রসুনের কোয়া দিয়ে দিলাম। রসুনের কোয়াগুলো বেশ একটু ভালোভাবে ভেজে নেব। ভাজতে ভাজতে আমি এখানে 4টে থেকে 5টা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, এই রসুনের সঙ্গে ভেজে নেব। কাঁচা লঙ্কা, রসুন, কালো জিরেটা খুব ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে যে বড় বড় টুকরো করে ঝিঙেটা আমি কেটে রেখেছিলাম খোসা সমেত, সেই ঝিঙেগুলো সমস্তটা দিয়ে দেব। দিয়ে এই সময় আঁচটাকে একদম মিডিয়ামে রেখে এই ঝিঙেগুলোকে আমি ভাজা ভাজা করে নেব। প্রায় মিনিট 10 সময় লাগবে আমার এই ঝিঙেটা ভাজা ভাজা করে নিতে। দেখুন, আমি ঝিঙেটাকে মিডিয়াম আঁচে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করছি। তেলে বেশ ভাজা ভাজা হয়ে এসছে। আরও একটু ভেজে নেব, যাতে ঝিঙেটা একটা লাল কালার চলে আসে। এইভাবে ভেজে নিয়েই কিন্তু রেসিপিটা করতে হবে। ঝিঙেটা বেশ ভালোভাবেই একটু ভেজে নিতে হবে। এই সময় নুন দেওয়া যাবে না, নুন দিলে অনেকটা জল বেরিয়ে যেতে পারে, ঝিঙেটা আর ভাজার সমস্যা হতে পারে। এবারে একটা পাত্রে এই ঝিঙে ভাজাটা, রসুন আর কাঁচা লঙ্কাটা আমি ঢেলে নিয়েছি। এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। প্রথমে ঝিঙে, কাঁচা লঙ্কা আর রসুনটা আমি ঠান্ডা হয়ে গেছে। এবারে একটা মিক্সিং জারে নিয়ে নেব। এবারে এগুলোকে একটা পেস্ট করে নেব। এতে কোনো জল দেব না, জল ছাড়াই ঝিঙে ভাজাটা এইভাবে পেস্ট করে নিতে হবে। দেখুন, জল ছাড়াই আমি এই ঝিঙে ভাজাটা পেস্ট করে নিয়েছি। ঝিঙে, রসুন আর কাঁচা লঙ্কার যে এটা করে রেখেছিলাম, সেটা আমি পেস্ট করে নিয়েছি। এবারে গ্যাসের উপর আবার একটা কড়াই বসিয়ে তাতে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে 2টো শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিলাম, আবার হাফ চা চামচ কালো জিরে ফোড়নের জন্য দিলাম। ফোড়নটা ভাজা ভাজা হলে যে ঝিঙেটা আমি বেটে রেখেছিলাম, সেই ঝিঙে বাটাটা দিয়ে দিলাম, ঝিঙের যে পেস্টটা করে রেখেছিলাম। এবারে ঝিঙে বাটাটা তেলের সঙ্গে খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। এই সময় আঁচটাকে একদম মিডিয়ামে রাখবেন। জোরে আঁচটা হাইতে দিলে কিন্তু এটা পুড়ে যেতে পারে, তাই মিডিয়াম আঁচে রেখে বেশ খানিক সময় ধরে এটাকে ভেজে নিতে হবে। এবার ভাজতে ভাজতে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবার খুব ভালোভাবে এটাকে ভেজে নেব, যতক্ষণ না একদম শুকিয়ে আসছে। প্রায় 5 মিনিট মতো হয়েছে, আমি দেখুন ভেজে নিয়েছি। এবারে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আবার খুব ভালোভাবে ঝিঙের পেস্টটাকে মিশিয়ে নেব। এইভাবে অনেকক্ষণ মিডিয়াম আঁচে নাড়াচাড়া করতে হবে ধৈর্য সহকারে, যতক্ষণ না এই ঝিঙে বাটাটা একদম কড়ার গা ছেড়ে দেয়, ততক্ষণ অবধি ভাজতে হবে। আমার এটা ভাজতে প্রায় 5 মিনিট মতো সময় লেগেছে। দেখুন, 5 মিনিট পর দেখাচ্ছি, ঝিঙে বাটাটা একদম তৈরি হয়ে গেছে, একদম কড়ার গা ছেড়ে দিচ্ছে। একদম রেডি আমাদের ঝিঙের ভর্তা বা ঝিঙে বাটা। এইভাবে আপনারা বাড়িতে খেয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগে। এবারে আমি নামিয়ে নেব। এটা একদম কড়ার গা ছেড়ে দিয়েছে, একদম রেডি হয়ে গেছে। নামিয়ে আমি একটা পাত্রে সার্ভ করে দেব। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, গ্যারেন্টি দিয়ে বলছি আপনাদের অবশ্যই খেতে ভালো লাগবে। যারা ঝিঙে খায় না, তারাও এই ঝিঙের ভর্তা বা ঝিঙে বাটা চেয়ে চেয়ে খাবে। দেখুন, আমি একটা পাত্রে সার্ভ করে দিয়েছি ঝিঙের ভর্তা বা ঝিঙে বাটা। খুব সুন্দর হয় খেতে বন্ধুরা। একবার হলেও, ঝিঙে তো এখন বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে, একবার হলেও আপনারা এইভাবে একবার ঝিঙের ভর্তা বানিয়ে খেয়ে দেখুন। আপনাদের কথা দিচ্ছি যে অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে আমার ভিডিওটা একটা লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনারা যদি বাড়িতে বানান তো খেয়ে কেমন লাগলো কমেন্টসে আমাকে জানাবেন। আবার ফিরে আসব পরবর্তী একটা রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।